আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ দারুণ একটি মজার রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আজ বানাবো পালং শাকের পকোড়া। এটা খেতেও অনেক মজার আর বানানো খুবই সহজ। এটা খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন। যে কোনো সময় আপনারা স্ন্যাক্সে বা চায়ের সাথে যে কোনো সময় খেতে পারেন। আর এই পকোড়াটা অনেকটাই খেতে টেস্ট আর লোভনীয় একটি পকোড়া। তো চলুন দেখে নিই আজ আমি এই পকোড়া রেসিপিটা কীভাবে বানাচ্ছি। তো এখানে পালং শাক নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম হাফ চা চামচ করে হলদে পাউডার, আর লঙ্কা পাউডার, ধনিয়া আর জিরে পাউডার, আর দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুনের পেস্ট। দিয়ে দিলাম 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি, 2টো পেঁয়াজ কুচি। তো এগুলো দেবার পরে হালকা করে মেখে নেব, তাহলে কি হয় শাকটা একটু নরম হয়ে যাবে। তো এটা ভালো করে মাখতে মাখতে হালকা পানি পানি ভাব এসে যাবে। তারপরে আমি দিয়ে দেব চালের আটা। চালের আটাটা তো আমরা চালের আটা বলি, আর অনেকে চালের গুঁড়ি বলে। তো এখানে চালের গুঁড়িটা দিলে কি হয়, পকোড়াটা মুচমুচে থাকে। আর এটা বেশ কিছুটা সময় রেখে দিলে মুচমুচে ভাবটা থাকে। তো এবার এখানে আমি অল্প অল্প করে বেসন অ্যাড করব। এখানে 1 কাপ বেসন নিয়েছি, প্রয়োজন মতো ঢেলে নিচ্ছি, 2-3 বার দিয়ে মেখে নেব। তো দেখুন আমি এইভাবে মেখে নিচ্ছি। আর এই পকোড়াটা বানাতে খুবই সহজ আর খেতে অনেক কিন্তু মজা হয়েছিল। আমি এটা প্রথমবার ট্রাই করলাম। তো এখানে আর একটু বেসন অ্যাড করে দিলাম, আর এতটা দেখুন বেসন রয়ে গেল। তো 1 কাপ থেকে অর্ধেকটা লেগেছে আর অর্ধেক বেসনটা বেঁচে গেছে। খুব বেশি বেসন দিলে দেখবেন কেমন আটা আটা ভাব লাগে। তো ওর জন্যে ঠিক মাপ বুঝে বেসনটা দেবেন, তাহলে পকোড়াটা খেতে অনেক মজা হবে। তো এখানে দেখুন এইভাবে মেখে নিয়েছি। তো গ্যাস চুলো অন করে একটি কড়াই বসিয়ে দিলাম। তো এখানে অ্যাড করে দিচ্ছি তেল। তো তেলটা গরম হয়ে যাবার পরে একটা একটা পকোড়াগুলো দিয়ে দেবো। তো আমি চ্যাপ্টা আকারে বানিয়েছি, আপনারা চাইলে একটু বড় বা মোটা করেও দিতে পারেন। তবে মনে হয় একটু পাতলা করে দিলে জিনিসটা খেতে অনেক টেস্ট হয়। তো এই পকোড়াগুলোকে মিডিয়ামে রেখে প্রথমে ভেজে নেব। তো এক সাইডটা হালকা বাদামি কালার হয়ে এসেছে, উল্টে নিচ্ছি। তো বাঁধাকপির পকোড়াটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে বলবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন। তো এইগুলো এবার পকোড়াগুলোকে দেখুন অনেকটা বাদামি কালার চলে এসেছে। এবারে তুলে নিচ্ছি তেল ঝরিয়ে নিয়ে। তো পকোড়াটা আপনারা চায়ের সাথেও খেতে পারেন, ভাতের সাথেও খেতে পারেন। তো বাকি যেটা ছিল সেটাও ভেজে নিচ্ছি। বাকি পকোড়াগুলো সেমভাবে দিয়ে দু সাইডটা ভেজে নিয়ে তুলে নেব। তো আমার রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। আমার ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো ভিডিওটিকে আর বেশি বড় করলাম না, আবারও নেক্সট কোনো ভিডিও নিয়ে চলে আসব। এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।